প্রিয় পর্যটক ভোলাবাসী এবং দৌলত খানবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্কের ভিডিও। এটি হচ্ছে দৌলত খানের পৌরসভার পাশেই ভবানীপুরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর পাড়ে এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্কটি 2023 সালে উদ্বোধন করেছেন তৎকালীন এখানের এমপি আলী আজম মুকুল। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা আজকে পুরো হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে, আজকে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন, সারা ভোলা থেকে অনেক মানুষ এসেছেন এখানে ঘোরার জন্য। আমরা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ইকো পার্কের পাশে যে সকল মানুষ রয়েছে, এখানে বিভিন্ন মেলার মতো বসেছে। এখানে অনেক মানুষ এসেছে, ছোট ছোট কটেজ রয়েছে, যে কটেজগুলোর মধ্যে বসে বিনোদন করতে পারে এবং চলাফেরার জন্য। এবং এটি আসলে পাথরের উপরে অবস্থিত এই পার্কটি। এখানে যে ব্লক করা হয়েছে, ব্লক মিন্স হচ্ছে নদী ভাঙা রোধের জন্য সরকার কর্তৃক, সাবেক আওয়ামী লীগ সরকার কর্তৃক যেই কাজগুলো করেছেন, সেই জন্য এখানে একটি পার্ক নির্মাণ করেছেন। আমরা পুরো পার্ক ঘুরে ঘুরে দেখাবো এবং হচ্ছে ব্লকগুলো দেখাবো এবং এখানের কাজগুলো দেখাবো। এই দৌলত খান উপজেলা একটি অনেক বড় একটি উপজেলা ছিল। সেই উপজেলায় অনেক মানুষ বসবাস করত। ইউনিয়নের পরে ইউনিয়ন, হাজার হাজার হচ্ছে হেক্টর বা একর জমি, সেই জমিগুলো মেঘনা নদীতে বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে নদী হচ্ছে মেঘনা। আর যে মেঘনা নদীর এপার থেকে ওপারে কোনো কুল কিনারা দেখা যায় না। আপনারা জানেন দ্বীপ জেলা ভোলা হচ্ছে একটি পর্যটনের জেলা, এবং চারপাশে হচ্ছে পানি, তিন পাশে নদী, এক পাশে সাগর। সেই হিসেবে হচ্ছে দ্বীপ জেলা ভোলার মানুষ হচ্ছে পর্যটনের জন্য হচ্ছে ঘোরাঘুরি করে এবং হচ্ছে সেটি। এবং এটি হচ্ছে আসলে নদীর পাড়ে, এখানের মানুষ অনেক সাহসী এবং অনেক সুন্দর মানুষ। আমরা দেখাচ্ছি একটি সুন্দর জিনিস রয়েছে। আমরা সেই ভবানীপুরের এখান থেকে আমরা ভিতরে চলে যাব। আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। তিনি হচ্ছে ভোলার একমাত্র বীর এবং বাংলাদেশ স্বাধীনতার সময় তিনি প্রথম যুদ্ধ করে হচ্ছে তিনি প্রথম শহীদ হয়েছেন। তিনি হচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। 17 এপ্রিলের পরে 18 এপ্রিল তিনি হচ্ছে ইসে করেছেন, মৃত্যুবরণ করেছেন। তা আমরা দেখাচ্ছি এখানে আই লাভ দৌলত খান, এটি একটি লেখা রয়েছে। সেখানে অনেকে এসে এখানে ছবি তোলে। এই ব্যতিক্রমী লাভ চিহ্নের মধ্যে আই লাভ হচ্ছে দৌলত খান। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা, মা বাবা এবং পরিবার পরিজন সহ সবাই এসে এখানে ছবি তুলছে। এটি দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। এবং আমরা যদি একটু নদীর পাড়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এবং এখানে বসার জন্য বিভিন্ন স্পট রয়েছে এবং জাতীয় পতাকা টানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে লাল সবুজের পতাকা টানানোর জন্য এবং এখানে একটি ব্যবস্থা রয়েছে সেটি। এবং আই লাভ দৌলত খান সেই লেখাটি দুই পাশ থেকে হচ্ছে ছবি তোলা যায়, সেই ব্যবস্থাটি দেখেছি। এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন অনেক মানুষ এসেছেন ঘুরতে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে টুরিস্ট পুলিশ যাতে নিয়োগ করা হয়, যে টুরিস্ট পুলিশরা হচ্ছে এখানে যারা টুরিস্ট রয়েছে, আমরা দেখাচ্ছি প্রায় 3 থেকে 5 হাজার মানুষ হবে এখানে ঘুরতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল বিস্তৃত একটি জায়গা। আমরা দেখেছি ভোলার চরপেশনে স্পিড বোটের মাধ্যমে হচ্ছে মানুষ যাতায়াত করে, কিন্তু এখানে এসে একটি ভিন্ন রকম বিষয় দেখলাম। হচ্ছে ট্রলারের মাধ্যমে বা ফিশিং বোটের মাধ্যমে হচ্ছে মানুষ ঘুরে হচ্ছে যাতায়াত করে এবং বাচ্চা কাচ্চা সহ তারা যাতায়াত করে। এটি আসলে একটি ব্যতিক্রম একটি উদ্যোগ। এর মাধ্যমে পরিবার পরিজন সহ সবাই জানতে পারে যে এই ফিশিং বোটের মাধ্যমে হচ্ছে তাদের পরিবারের মাছ আহরণ করা হয় এবং হচ্ছে অন্যান্য। আমরা মেঘনা নদীটি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো মেঘনা নদীটি দেখতে পাচ্ছেন, মেঘনা নদীর মাঝে ঘুরিয়ে নিয়ে আসে। আমরা মাঝে মাঝ নদীতে দেখতে পাচ্ছি মানুষ ঘোরাঘুরির জন্য এবং আরো অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি যে সেখানে হচ্ছে মানুষ রয়েছে এবং হচ্ছে তারা পরিবার নিয়ে ঘোরার জন্য, নদীতে একটি ঘোরার জন্য। যেহেতু এখানে অনেক খরস্রোত জায়গা, এখানে স্পিড বোটের ব্যবহারটাই আসলে সেইভাবে করা সম্ভব হয়নি। আর সেই জন্য এখানে হচ্ছে ট্রলার দিয়ে হচ্ছে মানুষকে নেওয়া আনা করা হয়। তো পর্যটক আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং দৌলত খান যারা রয়েছেন এবং ভোলার যারা রয়েছেন, ভোলা সদরে আমরা দেখেছি ইলিশা যে নদীর ঘাট রয়েছে, সেখানেও কিন্তু মানুষ ঘুরতে আসেন। আমরা বিশাল বিস্তৃত একটি জায়গা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমে সেটির অংশ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই পাশে আমরা দেখাবো আপনাদেরকে সেটি। এবং এখানে বিভিন্ন মানুষ রয়েছে, তারা
এবং এখানে মেলার মতো বসে বাচ্চারা এসে এই ব্যতিক্রমী যে আনন্দ পায় সেই আনন্দটি আসলে সত্যিকারের স্মৃতিময় রাখার মতো। এবং যেখানে বলেছিলাম আই লাভ ভোলা, ছোট্ট ছোট্ট শিশুরা তারা এসে বাবার কাছে তারা ছবি তোলার বাহানা করেন। এবং এই সুন্দর উদ্যোগটির জন্য আসলে যারা উদ্যোগ নিয়েছেন এবং এই কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর এবং এইভাবে যে ব্লক ফ্লানো, যেটি যাতে হচ্ছে যাতে এভাবে ব্লক ফ্লানোর মাধ্যমে হচ্ছে যাতে নদীকে হচ্ছে আবদ্ধ রাখা হয়। আমরা দেখতে পাচ্ছি পর্যটক, আমরা ভবানীপুর সেই ইকো পার্ক, যেটি হচ্ছে দৌলত খান ইকো পার্ক নামে পরিচিত, আমরা সেখানে রয়েছি। দেখতে পাচ্ছেন সর্ব দক্ষিণ তথা পূর্বে সেখানে অনেক মানুষ রয়েছে, তারা হচ্ছে সেখানে ঘোরার জন্য এসেছেন। আমরা গতকালকে চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কে সেটি আমরা দেখিয়েছিলাম, সেটিও আপনারা দেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশিং বোট রয়েছে, ফিশিং বোটের মাধ্যমে হচ্ছে মানুষদেরকে ঘোরানো হয়, মাত্র 20 টাকা দিয়ে হচ্ছে এখানে ঘোরানো হয়, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং নদীর মাঝে একটু ঘুরিয়ে তারা আবার নিয়ে আসে। আমরা এখানে অনেকগুলো ফিশিং বোট দেখতে পাচ্ছি, সেই ফিশিং বোটের মাধ্যমে হচ্ছে পরিবার পরিজন সহ তারা ঘুরতে যায় এবং সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং পাশে যদি আমরা দেখাই তাহলে অনেক মানুষ রয়েছে, আমরা বলেছিলাম 4 থেকে 5,000 মানুষ। এবং এই পার্কে বিভিন্ন সময় হচ্ছে ঢাকায় যারা থাকে বা চট্টগ্রামে যারা থাকে তারা পরিবার পরিজন সহ আসে এবং এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং রাতের বেলায় হচ্ছে এখানে যে লাইটিং রয়েছে সেই লাইটগুলো জ্বালানো থাকে এবং এই পাশে বসার জন্য হচ্ছে বিভিন্ন ব্যবস্থা রয়েছে সেটি আমরা। এবং অনেকগুলো ছাতা রয়েছে, আমরা দেখেছি শুনেছি যে অনেকের ছাতাগুলো হচ্ছে এখন বর্তমানে নাই, আর সেই ছাতাগুলো যাতে হচ্ছে আবার পুনঃ স্থাপন করা হয় আর সেই প্রত্যাশা করছি। এবং এখানে যে অন্য পর্যটক যারা রয়েছে তাদের জন্য ভোলার যেহেতু কয়েকটি পর্যটন স্পট রয়েছে, দ্বীপ জেলা ভোলায় যাতে পর্যটনের টুরিস্ট পুলিশ নিয়োগ করা হয় সেই বিষয়টি যাতে মাথায় রাখে। এবং অন্য কোনো প্রকার যাতে দুর্ঘটনা না ঘটে, যাতে হচ্ছে পরিবার পরিজন নিয়ে মানুষ স্বস্তিতে যাতে যাতায়াত করতে পারে এবং কোনো প্রকার চুরি ছিনতাই বা অন্য কোনো কিছু যাতে না হয়। তো পর্যটক আপনারা ভোলার যারা রয়েছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। এবং ভোলা ছাড়া অন্যান্য পাশের উপজেলা নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং অন্যান্য যারা রয়েছেন তারা আমাদের ফেসবুক এবং দেশে এবং প্রবাসে যারা রয়েছেন, আপনাদের ছেলে সন্তান যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আরো এভাবে হচ্ছে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকবো। এবং যারা এখনো ভবানীপুর সেই ইকো পার্ক দৌলত খান ইকো পার্কে ঘুরতে আসেননি, আপনাদেরকে ঘুরতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এভাবে হচ্ছে যারা হচ্ছে আনন্দ করে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দ এবং অন্যান্য সময় যে হচ্ছে পহেলা বছর বা অন্যান্য সময় যেভাবে আনন্দ করে থাকে সে আনন্দ উপভোগ করার জন্য আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, দৌলত খান উপজেলা, ভবানী পার্ক, দৌলত খান ভোলা। ধন্যবাদ সকলকে।